ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমর্পিতাস ডায়েরি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। আর এটা হলো ডে 12 বলতে পারো, বা লাস্ট ডে অফ নর্থ ইন্ডিয়া। এটা হচ্ছে এই ট্রিপের লাস্ট ব্লগ। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে রাত 3:53। দেখো আমি এইভাবে দেখাচ্ছি, ওইভাবে আলোটা হচ্ছে রাত্রি 3:53। কারণ আমাদের সকালবেলা 6:30টার সময় হরিদ্বার থেকে দিল্লিতে যাওয়ার জন্য জনশতাব্দী আছে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। বাবা জাস্ট ওয়াশরুমে ঢুকেছে, সব লাগেজও প্যাক হয়ে গেছে। সো আজকে সারাদিন থেকে কালকে একদম বাড়ি ঢোকা অবধি ব্লগটা কন্টিনিউ হবে। তো দেখতে থাকো, কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলেও একটা লাইক করে দিও। তো চলো ব্লগটা শুরু করছি, যা যা হবে সবটা শেয়ার করবো। এখন বাজে ভোর 5:30। আমরা বেরিয়ে পড়েছি। আলোটা হচ্ছে এই যে হোটেলের আলো, এইদিকে হচ্ছে পুরো ঘুটঘুটে অন্ধকার। চলো স্টেশনে গিয়ে কথা। এখন আমরা হরিদ্বার স্টেশনে চলে এসেছি। ওই যে হরিদ্বার স্টেশন যখন এসেছি আমাদের দেখিয়েছিলাম, মনে আছে? দেখো আমরা হোটেল বলছি, হরিদ্বার স্টেশনে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা মানে কীরকম ভাবতে পারবে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, ওই যে হরিদ্বার স্টেশন। চলো এবার আমরা ট্রেনে উঠবো, যা যা করবো সবটাই শেয়ার করবো। দেখতে থাকো। মনটা একটু খারাপ, বিকজ ট্রিপ শেষ, কিছু করার নেই। চলো, লাগেজ যাচ্ছে সামনে, আর এই যে পেছনে আমরা। মা এখানে, ঠান্ডা, ওরে বাবা। আসার কথা ছিল সকালবেলা 6:30টায়, কিন্তু ট্রেনটা লেট করেছে, প্রচণ্ড কুয়াশা। এখন সবে একটুখানি মানে সূর্যের জাস্ট একটু দেখা গেছে। তো এখন ফাইনালি 7টা বাজে, আমাদের ট্রেন এসে গেছে। চলো আবার ট্রেনে উঠে কথা হচ্ছে। এই যে আমাদের জনশতাব্দী ফাইনালি আধা ঘন্টা লেটে চলে এসেছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, টাটা হরিদ্বার। সকালবেলা এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে রয়েছে চিজ স্যান্ডউইচ, আর এখানে মাঠটা রয়েছে ব্রেড অমলেট। বাবার ওখানে ব্রেড অমলেট। চলো খেয়ে নিই। এখন বাজে হচ্ছে সকাল 10:21, আর বাইরের কন্ডিশনটা দেখো। ফাইনালি এই যে নিউ দিল্লি এখন ঢুকছে, 4 মিনিট আগে ঢুকেছে। এত বোরিং লাগছিল, এত লেট, তার মধ্যে কুয়াশা। এখন একটু হয়তো বাইরেটা একটু ক্লিয়ার হয়েছে, বাট এত বোরিং লাগছে। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো, ভালো লাগছে না। যাওয়ার সময় একটা এনার্জি থাকে, ফেরার সময় তো একটু তো মনটা খারাপ। চোখের খুব বাজে অবস্থা। তো চলো আবার স্টেশনে নেমে কথা হচ্ছে। ফাইনালি আমরা এখন এই যে দিল্লি স্টেশনে নেমে পড়েছি। এই যে লাগেজ। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ট্রেনে কিন্তু বোঝা যাচ্ছিল না। তো এবার আমরা প্ল্যাটফর্মে ওয়েট করবো, লাঞ্চ করবো। তো চলো করতে হবে, কারণ আমাদের 4:50 রাজধানী, সেটা লেট হয়ে গেছে 7:50। সো এখন আমরা ওয়েটিং রুমে এখানে এসে ওয়েট করছি। তাই একটু লাঞ্চ করবো। বাবা বাইরে গেছে একটু স্ন্যাক্স খেতে, আমি আর মা একটু ভাত খাবো। চলো দেখাই আর মার লাঞ্চ। ওটা হচ্ছে একটা ভেজ থালি, এটা একটা ভেজ থালি। ওটাতে মিক্স ভেজ আছে, আর এটাতে পনির আছে, আর ডাল ভাত। আর আমার জন্য চিকেন কারি, আর মার জন্য আন্ডা কারি। চলো খেয়ে। ওয়েটিং রুম থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে প্রায় 7:10-15। এই যে আমাদের লাগেজ হচ্ছে, মানে আমাদের নিয়ে যাবে স্টেশন, মানে আমাদের প্ল্যাটফর্মে আমাদের স্টেশনেই রয়েছে। প্রচণ্ড ঠান্ডা বাইরেটা। চলো যাই। এই যেটা হচ্ছে আমাদের ট্রেন, 2 টায়ার এসি। এখন এই যে উঠবো A1-এ, A2-তে, সরি। চলো উঠে কথা হবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দিল্লি। 7:50 তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে প্রায় 8:30। আমাদের দিয়েছে স্ন্যাক্স। সব একটা স্ন্যাক্স থেকে কী রয়েছে, একটা ডায়েট চানাচুর, একটা সমোসা, একটা কেক, একটা মিল্ক নাট, আর এখানে চায়ের সব জিনিসপত্র আর সস। চলো খেয়ে নিই। যে প্রায় 10:30 আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের লেটে আমরা মানে আমাদের ট্রেন ছেড়েছে। সো স্ন্যাক্সটাও লেটে দিয়েছে, আর এখন আমাদের দিয়েছে হচ্ছে ডিনার। চলো দেখাই ডিনারে কী রয়েছে। সো দিস ইজ আওয়ার ডিনার। চলো দেখাই ডিনারে কী রয়েছে। দেখো রয়েছে একটা জিরা রাইস, একটা ডাল, একটা ভাজা, আর যেহেতু ননভেজ থালি তাই চিকেন, আর রুটি রয়েছে। আমি রুটিটা খাবো না, আর এখানে আচার রয়েছে। সো আজকে রাতের মতো তো এখানেই শেষ হচ্ছে। খাবার দেখা হবে
বাজে 10:30, ট্রেন প্রচুর লেট। আমাদের হাওড়া নামাতে নামাতে কেউ বলছে 4টে, কেউ বলছে 5টা, আবার 6টাও বাজতে পারে। সো যাই হোক, এখন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর চলে এসছে ব্রেকফাস্ট। চলো দেখাই ব্রেকফাস্টে কী রয়েছে। অনেক কিছু কী রয়েছে তো এটা তো বোঝা যাচ্ছে মাজা, আর এগুলো চায়ের জিনিসপত্র। আর এই দুটো থেকে আছে, আমি ওপেন করে দেখাচ্ছি। দুটো ব্রেড, বাটার, অমলেট, যত ননভেজ, আর এখানে মাজা, সব চায়ের জিনিসপত্র। চলো খেয়ে দুটো ভাত। আর আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, যত ট্রেন প্রচুর লেট। আপাতত দেখাচ্ছে তো 5টা 13 হাওড়া নামাবে। তো আমাদের লাঞ্চে দিয়েছে খিচুড়ি, জানি না কিরকম হবে, চলো একবার দেখাই। দেখো লাঞ্চে দিয়েছে খিচুড়ি, আচার। চলো খেয়ে নিই, কিছু করার নেই। 4:55-তে আমাদের হাওড়ায় নামালো। দেখো এই যে হাওড়ায় নেমে গেছে, একদম যে আমাদের ট্রেন রাজধানী। এখন বাবা সব লাগেজ নামাচ্ছে, তো আবার একদম গাড়িতে উঠে কথা হচ্ছে। ব্লগটা আর অল্পই হবে, তো দেখতে থাকো। ফাইনালি এখন আমরা গাড়িতে উঠে গেছি, আর দেখো এই যে বাবা আর পেছনে লাগেজ। তো চলো আবার একদম বাড়িতে গিয়ে আজকের ব্লগটা শেষ হচ্ছে। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। খুব ভালো কেটেছে পুরো ট্যুর। আর এখন বাজে প্রিয় সন্ধ্যে 7:15। তো পুরো নর্থ ইন্ডিয়া ট্যুরটা যতটা পেরেছি, যা যা করেছি সবটা শেয়ার করেছি। কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো তো অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ।